গতকাল আমি ফুউদের বাসায় চলে গিয়েছিলাম আর সাথে ছিল দুই চাচাতো ভাই টেঙ্গুরাপাড়া থেকে। তারা টেঙ্গুরাপাড়া থাকে আর আমি চলে গিয়েছিলাম বয়রাগাদি থেকে। আর ফুউদের বাসা হলো গোবরদি। আর ফুউদের বাসা যাওয়ার পরে কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনার ওই ডাব খাওয়ার ভিডিও। আর চিন্তা করলাম যে ভিডিওটা যেহেতু করছি আপনাদের সাথে একটু শেয়ারও করি বিস্তারিত। আর চলুন ভিডিওটা শুরু করা যাক। আর বিস্তারিত দেখুন, ভালো লাগবে। আর সবাই গ্রামের ভিডিওগুলো পছন্দ করেন, এর জন্য আমার মূলত ভিডিওটা করা। আর পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমরা আজকে যে ভিডিওটা করতেছি, ভিডিওর মূলত বিষয় থাকতেছে আপনার ডাব খাওয়ার ভিডিও। আর অবশ্যই সবাই দেখছেন, শুরুতে বিস্তারিত বলছি, তা আওয়াজ চলতেছে। আর এদিকে আমরা ডাব পাওয়ার চেষ্টা করতেছি। আমার দুই চাচাতো ভাই আছে, আমি, বিজয়, সোহান ভাই, রাতুল চাচাতো ভাই, এই ডাব গাছের থেকে ডাব পাড়ার জন্য সবাই চেষ্টা করতেছি। আর আমার চাচাতো ভাই ওই যে উপরে ওইটা ওই লাঠির ভিতরে কাছি বাইন্দা আর কি ট্রাই করতেছে, কিন্তু পারতেছে না। অনেকক্ষণ আমরা ট্রাই করছি আর অনেকভাবে চেষ্টা করছি, আমি নিজেও চেষ্টা করছি, পারি নাই। কারণ এই লাঠি দেওয়া এইভাবে পাড়া অনেক অসম্ভব বা অনেক কষ্টজনক, এক কথায় ভালো, হয়তো সবাই জানেন। আর যদি একটু পোক্ত লাঠি থাকে তাহলে পারা যায়। আর কিছুক্ষণ পরে চিন্তা করলাম যে এইভাবে তো আর হবে না। পরে এক চাচাতো ভাই আছে রাতুল, ওরে আবার ডাক দিয়ে না এই গাছের উপরে উঠাই দিছি। আর ইতিমধ্যে আপনাদের দেখতে পাইতেছেন চাচাতো ভাই কিন্তু উঠে গেছে গাছে। আর এই গাছে উঠাটা একবারে কষ্ট সাধ্যকর কথা, ঠিক আছে? সবাই পারে না, আমি ছোটবেলায় পারতাম কিন্তু এখন পাই না, কারণ শরীর ভারী হয়ে গেছে। এই জন্য ওরে উঠে দিছি, সবচেয়ে ভালো হবে। আর আমাদের ডাব পাড়ার অভিজ্ঞতা দেখুন কিভাবে পারতেছি আর কেমনে কি। উপরে চাচাতো ভাই ডাব পাড়ার জন্য পুরাই রেডি হয়ে গেছে। আর এখানে আমার চাচাতো ভাই আর ফুয়াতো ভাই চেষ্টা করতেছে ডাব গুলার ক্যাচ ধরার জন্য। উপর থেকে এখানে ফালাইবো। আর দেখছেন যেভাবে আর কি ক্যাচ করছে আর কি, ছালা দিয়ে ক্যাচ। আর এখানে যে বস্তা বা ছালা আছে সেটা ডাবে একটা ফাইটে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন পুরো পানি সব বের হয়ে গেছে। আর এটার পানিটা জাস্ট ওয়াও ছিল, একবারে মিষ্টি, খাইতে সুস্বাদু ছিল। আরেকটা সতর্ক বিষয়, এই দেখেন একটুর জন্য ওর মাথায় বর্তনে ছিল ডাবটা, হ্যাঁ, গাছের ডাইলের ভিতর বাড়ি খাইয়া ওর সাইডে বসে, একটুর জন্য আর কি ওর মাথায় পড়ে নাই। যাই হোক, আমাদের এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে ডাব পাড়া শেষ। অল্প কিছু আসছিল, অল্প কিছু সব পাইরে ফেলছি আমরা। আর এখন আর কি খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। আমার চাস্তো ভাই তো একবার খাওয়ার জন্য কাইটা মাইটা একবারে বিনাশ। আর ওইদিকে ওই এক ভাই আছে, ও আবার করতেছে, চাস্তো ভাই, ও আবার করতেছে, গাছ পরিষ্কার করতেছে, গাছ পরিষ্কার নামবে। আর এই ভিডিও তো আপনাদের সাথে এর আগে শেয়ার করছি। আর কাটার অভিজ্ঞতা অনেক ভালো ছিল। আমি অনেক ডরের কাছে যে হাত পাও না কেটে যায়, আবার এদিকে বেশি কেটে ফেলাইছি। ডাব পানি হয়ে যেতেছে একবারে। আর মাশাআল্লাহ দেখুন ভিতরে পানি টই টুম্বুর করতেছে আর কি, পুরো ভরা পানি। আর পানি যে মিষ্টি, মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। আর আপনার ভিতরে লেই হয়েছিল, লেই নারকেল হয়েছিল, অনেক সুন্দর আর অনেক ভালো লাগছে। সময়গুলো অনেক ভালো কাটছে।